শুভ সকাল বন্ধুরা, আমার আর একটা ব্লগে তোমাদের স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুরের দর্শন করে নিলাম। তারপরে দেখলাম কি কাকু পেপার দিয়ে গেছে গ্রিলের মধ্যে। তো সাথে সাথে নিয়ে নিলাম পেপারটা। আর সত্যি কথা বলতে গেলে পেপার সেভাবে পড়ি না, পড়া হয়ও না, শুধুমাত্র পেপারটা দেখি আমি রাশিফল দেখার জন্য। তো দেখে নিলাম রাশিফলটা কী আছে। তারপরে বাস চলে এলাম বড় ঘরে। এবারে ঘরের কাজকর্ম সারতে হবে একে এক সব কিছু। ওই যে শ্যাম্পুকে একটু আদর করে নিলাম। ও আমাকে দেখেই সোফায় উঠে পড়লো, ভাবলো কি ওকে একটু বসে টাইম দেবো, যাই হোক অল্প একটু টাইম দিলাম। তারপর টুকটাক কাচাকুচি ছিল সেগুলোকে কমপ্লিট করে সোজা চলে এলাম ছাদে। ওফ, ওয়াও, ভেরি নাইস। ছাদে দেখো এলাম, আর ওয়েদারটা একদম ফাটাফাটি। কিন্তু এত রোদ উঠে গেছে, মানে তখন 8টাও বাজেনি, তার আগেই যা রোদের তাপ, যেন মনে হচ্ছে আর পারা যাচ্ছে না, গা ফা পুড়ে যাচ্ছে। মানে কিছুক্ষণের জন্য গেছি যে ওই কটা জামা কাপড় মেলতে, তাতেই যেন মনে অর্ধেক সিদ্ধ হয়ে গেলাম। তারপর ছাদ থেকে যথারীতি নিচে চলে এলাম। এসে কি করলাম, মাংস বার করলাম। আর ভাবলাম আজকে মাছ করবো না, আজকে ডিম করে দেবো। শ্বশুরমশাই মাংস খায় না, তো তার জন্য ডিম রান্না করব, আর আমাদের জন্য চিকেন রান্না করব। আর সকালবেলা উঠে আমি বাতাসের জল খেয়ে নিই, ওটা কমপ্লিট করে খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পর চা খাই। এবার এখানে শ্যাম্পুর ভাতটা মাইক্রোওভেনে গরম করতে দিচ্ছি, কারণ ওকে খাওয়াতে হবে। যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে একটু গরম করে নিলাম। তারপর একটু ঠান্ডা হলে একটু মাখিয়ে দেবো ডিমের সাথে, ও খেয়ে নেবে। তারপরে চলে এলাম আমি এদিকে। এখানে আমার চাল বার করে নিয়েছি, চাল ডাল আর ওখানে ডিম সিদ্ধ, কারণ এগুলোকে রেডি করতে হবে। আর চিকেনটা ফ্রিজ থেকে বার করেছি, জলে দিয়ে রেখেছি, কারণ ছাড়তে হবে, বরফ আটকিয়ে রয়েছে পুরো একদম শক্ত হয়ে। আর ভাবলাম কি যে একটু উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিই। উচ্ছে সিদ্ধ দুজনে খাবে, বাবা ছেলে। ওরা শুধু উচ্ছেই খায়, কিন্তু আমি আবার শুধু উচ্ছে খেতে পারি না, তার জন্য আমি একটা আলু দিয়েছি, আলু দিয়ে মেখে খাবো। তারপর চা বানিয়ে নিলাম, আর ভাইফোঁটা বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আমার ভাইফোঁটা বিস্কুট দারুণ লাগে। বাড়ি গেলেই মা এরকম বিভিন্ন বিভিন্ন বিস্কুট পাঠিয়ে দেয়, যেহেতু আমি এগুলো আগে ভালো খেতাম, তো সেই কারণের জন্য। আর মাঝে সাঝে বর্মশাইও নিয়ে আসে। আর বাড়িতে যে বিস্কুটগুলো আনা হয় বিভিন্ন রকম অন্য টাইপের, বেকারি বিস্কুটটা একটু কম। তারপর যাই হোক শ্যাম্পুকে খাইয়ে দেওয়া হলো, ও তো খাওয়া দাওয়া কমপ্লিট করলো। এখানে আজকে তরকারি করছিলাম, নতুনভাবে করলাম, মানে নতুনভাবে বলা ভুল, মানে আমি ফার্স্ট টাইমে যে করলাম আজকে কুমড়ো ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করলাম। আর এখানে চিকেনটা সব কিছু মাখিয়ে মুখিয়ে রেখে দিয়েছি, আজকে একেবারে পুরো শর্টকাটে মারবো, সব একবারে চেখে দেবো। তা কী কী রান্না করেছি সেটা এক ঢিলে তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই যে দেখো লাস্ট আইটেম আমার চিকেন, এটা হয়ে গেলেই আজকে রান্না কমপ্লিট। আর বুঝতেই পারছো বৃহস্পতিবার অনেক কাজ, ঠাকুর ঘরে গেলে অনেকক্ষণ লাগবে টাইম। তারপরে রান্নাঘরটা ঝাটফাট দিয়ে নিলাম, চান করতে ঢুকবো। ও মা, দেখি কি শ্যাম্পু এসে বসে রয়েছে, ওর এত গরম লাগছে ঠাকুর ঘরে ঢুকে গেছে। তারপর ঠাকুর ঘরে দেখো, আমি ঠাকুর ঘরে পুজো দিতে গেলে ওকে যেতেই হবে, ও বসবে এদিক দিয়ে, ঠিক ঠেলে ঠুলে জায়গা করে নিয়ে বসে পড়বে। তারপর আজকে আমার বাড়ির মা লক্ষ্মীকে দেখে নাও তোমরা সবাই, কেমন লাগছে।